প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে WBSLSTর 2025-এর একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। অলরেডি তোমরা অনেকেই খবর পেয়ে গিয়েছো, কারণ এটা হচ্ছে 19/6/2026-এর এই নোটিশটা। এই নোটিশটার মধ্যে কিন্তু বলা আছে, দেখো, এই নোটিশটা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBBAC। WBBAC কখন নোটিশটা পাঠায়? যখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যখন রিকমেন্ডেড করে ক্যান্ডিডেটদের লিস্টটা, যে এই ক্যান্ডিডেটরা পরীক্ষায় পাশ করেছে, তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, অর্থাৎ তাদের চাকরির জন্য রিকমেন্ড করে, সেই রিকমেন্ডেশনের এগেইনস্টে কিন্তু একটা ইন্টিমেশন লেটার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাঠায়। তো আমরা সেটাই দেখছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। তো intimation to the listed candidates as recommended by West Bengal Board of Secondary West Bengal School Service Commission teaching 11-12 for verification of testimonials following ভাইড earlier notification, এবং নোটিফিকেশনের ডেটটা আছে 3/7/2023। এটার কিন্তু একটা আমরা পাচ্ছি, এটা এই নোটিফিকেশনের এগেইনস্টে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটাতে যারা রিকমেন্ডেড ক্যান্ডিডেট আছে তাদের ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস, অর্থাৎ তাদের কাগজপত্র ভেরিফিকেশন হবে। আর কি কি বলা আছে দেখো, এর আগেও আমরা লিস্টটা এর আগে দেখেছি, এরকমই লিস্টটা অনেকটা ছিল। আচ্ছা, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ব্রিং দেয়ার অরিজিনাল কপিস অফ অল ডকুমেন্টস, সমস্ত রকম ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস ফর ভেরিফিকেশন অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস। তাহলে আমাদের ফটোকপি একটা ডকুমেন্ট লাগছে, সবগুলো কাগজের ফটোকপি, ফর সাবমিশন অন 25th 6 অর্থাৎ 25th জুন 2026 এবং 29th জুন, এটা হচ্ছে কিন্তু 2026 নুন ফর রেকর্ড, অর্থাৎ আমরা পাচ্ছি 12টার সময় হাজির হতে হবে 25 তারিখ এবং 29 তারিখ ডকুমেন্টগুলো নিয়ে, এবং একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে ডকুমেন্টগুলোর সঙ্গে। অর্থাৎ আমাদের এক কপি অরিজিনাল থাকবে এবং অরিজিনালের সঙ্গে এক কপি সেলফ অ্যাটাস্টেড ফটোকপি থাকবে। আচ্ছা, এবার কোথায় যেতে হবে? যেতে হবে হচ্ছে কিন্তু দেখো, ডিরোজিও ভবনে, WBBAC ডিরোজিও ভবনে ফার্স্ট ফ্লোর, এবং সেখানে মিটিং রুম আছে, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে সল্টলেকে সেক্টর 2-তে, এবং DJ 8 এটা আমরা পাচ্ছি। এই অ্যাড্রেসে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে ফটোকপি এবং অরিজিনাল সব ডকুমেন্টস। আবার বলছে ম্যান্ডেটরি ডকুমেন্ট কোনগুলো? ম্যান্ডেটরি ডকুমেন্ট রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন অ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রায়ার টু ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এনাতে যে ভেরিফিকেশন হবে তারপরে তো অ্যাপয়েন্টমেন্টটা দেবে। এই অ্যাপয়েন্টমেন্টের আগে ভেরিফিকেশনের জন্য যে জিনিসগুলো ম্যান্ডেটরি আছে, অর্থাৎ অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু হচ্ছে দেখো, 3 হার্ড কপিস অফ পুলিশ ভেরিফিকেশন, PVR। আমরা PVR কি অলরেডি জানি, এবং আমরা একটা PVR রিপোর্ট তৈরি করতে হয় বা PVR রোল তৈরি করতে হয়। আমি কি করে PVR রোল করতে হবে সেটার একটা লিঙ্ক এই জায়গাটায় দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং তার সঙ্গে ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তো এটা নিতে হবে 3 কপি PVR enclosed with is duly signed বাই এনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এটা কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে করতে হবে, এবং শুড বি ফিল্ড বাই ব্লু ইঙ্ক বল পেন। এটা ওই PVR রিপোর্টটা কি করে ফিল আপ করতে হয় ওখানেই আমি বলেও দিয়েছি সেখানে, যে ব্লু ইঙ্ক বল পেন নিতে হবে। এবং ক্যান্ডিডেটস রিসাইডিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল মাস্ট মেনশন দেয়ার লোকাল অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন তারা ওয়েস্ট বেঙ্গলের একটা ঠিকানা দিতে হবে, সেটাকে প্রেজেন্ট অ্যাড্রেস কলামে দিতে হবে, এটা বলা আছে কিন্তু। আচ্ছা, আর কি নিতে হবে? এটা গেল একটা PVR রোল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এডমিট কার্ড অফ কনসার্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, অর্থাৎ আমাদের SLSTর কিন্তু এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। SLSTর এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। ইফ ক্যান্ডিডেট হ্যাজ সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ইন এনি ক্যাটাগরি সেকেন্ড SLST, দেন এডমিট কার্ড অফ দ্যাট ক্যাটাগরি ইজ অলসো টু বি প্রোভাইডেড। তাহলে যদি কোনো পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্টেড হন ইন এনি ক্যাটাগরি, সেটা কিন্তু ইন এনি আদার ক্যাটাগরি সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। এটা বলছে আমাদের, কিন্তু মেইনলি বলছে যে এডমিট কার্ডটা আমাদের নিয়ে যেতে হবে পরীক্ষাটার। আচ্ছা, রিকমেন্ডেড লেটার, ও তার সঙ্গে আবার যদি অন্য কোনো এডমিট কার্ডগুলো থাকে সেগুলো যদি পাওয়া যায়, পার্সোনাল টেস্টেরই হোক। আচ্ছা,
রিকমেন্ড লেটার ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন, রিকমেন্ডেশন একটা লেটার আমরা পাবোই, আমাদের কাছে আছে অলরেডি, সেটা নিয়ে যেতে হবে। ওয়ান ফটোকপি বিয়ারিং ডকুমেন্ট, সেটা হচ্ছে আধার হতে পারে, এপিক হতে পারে, প্যান বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আচ্ছা, কাস্ট অর ইডব্লিউএস সার্টিফিকেট, এই দুটো কিন্তু অবশ্যই যাদের আছে, কাস্ট সার্টিফিকেটই হোক ইডব্লিউএস সার্টিফিকেট, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তাদের নিয়ে যেতে হবে। 2 কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা একটা নিয়ে যেতে হবে, সেম অ্যাজ ইন রিকমেন্ডেশন লেটার। এটা কিন্তু রিকমেন্ডেশন লেটারে যেরকম সাটানো আছে সেরকমটা নিয়ে যাবেন। আচ্ছা, এডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা এডমিট কার্ডটা নিয়ে যাবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট অ্যাজ এ প্রুফ অফ বার্থ, সেটা যদি এডমিট কার্ড থাকে তাহলে তো ভালো, না হলে প্রুফ অফ বার্থের আমাদের যেটা থাকবে সেরকম যদি কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে এরকম, তো সেটা নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে ডেট অফ বার্থ প্রুভ করার জন্য যে ডকুমেন্টটা থাকবে সেটা নিয়ে যেতে হবে, এক কথায় আর কি। আর আমাদের তো এডমিট কার্ড আছেই, সেক্ষেত্রে অন্যান্য ডকুমেন্ট আমরা দেখবো না। আচ্ছা, মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট অফ মাস্টার ডিগ্রির কিন্তু ফাইনাল সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই নিয়ে যেতে হবে ইন রিলেভেন্ট সাবজেক্ট, যে সাবজেক্টে করা আছে। আচ্ছা, মার্কশিট অ্যান্ড ফাইনাল সার্টিফিকেট অফ বিএড ডিগ্রি কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, ম্যারেজ সার্টিফিকেট যাদের আছে, সেই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে করা থাকলে ফর ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস অনলি, মানে এটা কিন্তু হচ্ছে আবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আচ্ছা, দোজ হু হ্যাভ past examination from different universities other than West Bengal, UGC affiliation certificate to be submitted. এবার যারা ডিফারেন্ট ইউনিভার্সিটি আছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই, তাদের কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েশনটাকে নিয়ে যেতে বলেছে। তার মানে হচ্ছে অন্যান্য স্টেটের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে যেটা সার্টিফিকেট দেওয়া হবে ইউজিসি অ্যাফিলিয়েশনে যদি থাকে সেটা। ন্যাশনাল লেভেলগুলোর ক্ষেত্রে সাধারণত লাগে না, যেটা অন্যান্য স্টেটের ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সেটা প্রয়োজন ইউজিসি অ্যাফিলিয়েশন, তবে সেটা কালেক্ট করে নেওয়াই ভালো এই পরিস্থিতিতে। আচ্ছা, এবার এনি নোটিফাইড ক্যান্ডিডেট who unable to appear or fails to attend the verification process with complete documents as above, subsequent dates for verification or submission of documents will be notified later. যদি কেউ যেতে না পারেন কোনো বিশেষ কারণে, তাহলে কিন্তু আরেকটা নোটিশ দেওয়া হবে বা ডেট দেওয়া হবে, সেটা পরবর্তীতে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। প্লিজ বি নোটেড as and when WBAC receives further recommendation from WBSSC, date of verification shall be notified accordingly. এবং এক্ষেত্রে কিন্তু হচ্ছে WBSC যেরকম করে রিকমেন্ডেশন পাবে সেরকম করে কিন্তু নোটিফিকেশনগুলো ভেরিফিকেশন দেবে, ডেট দেবে। আচ্ছা, অল অরিজিনাল ডকুমেন্টস as mentioned above along with one set of self attested photocopies, এটা তো আমরা দেখলাম, ইন ব্লু ইঙ্ক বল পেন। এখানে সেলফ অ্যাটাস্টেড যে ফটোটা করবেন সেটা কিন্তু অবশ্যই ব্ল্যাক ইঙ্ক পয়েন্টে করবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পজিটিভলি বলছে টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন, তাহলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে কোনো কারণেই কালো কালি দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন না বা অ্যাটাস্টেডটা করবেন না, পিভিআরও করবেন না, এবং আমাদের কোনো মতেই অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেডটাও করবেন না। আচ্ছা, ডাউনলোড পিভিআর আপনারা ডাউনলোড করতে পারেন, সেখানে আপনারা যেখানে অর্ডারটা পেয়েছেন সেখানেই পিভিআরটা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে পিভিআর এর ফর্ম একটা স্পেসিমেন কপি কিন্তু দেওয়া আছে, সেটাও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এবার কারা কারা অ্যাটেন্ড হবেন, ডেট অফ ভেরিফিকেশন 25 তারিখে। এখানে কিন্তু 25 তারিখে আমরা অনেক নাম পাচ্ছি। ডেট আমরা কোথায় ভেরিফিকেশন হবে সেটা তো বলেই দিয়েছি। এবার রোল নাম্বার অনুসারে তাদের ক্যান্ডিডেটদের নামগুলো কিন্তু দেওয়া আছে, আমরা সেটাতে ডিটেলসে আর যাচ্ছি না। 25 তারিখেরটা আমরা দেখলাম, এবং 25 তারিখের দেখার সঙ্গে সঙ্গে আমরা 29 তারিখে কিন্তু একটা ডেট পাচ্ছি, এবং 29 তারিখের ডেটেও কিন্তু এরকম আছে। টোটাল আমরা যাদের পাচ্ছি টোটাল কিন্তু হচ্ছে 240 জনের পাচ্ছি। তো 240 জন ক্যান্ডিডেট আছেন, 240 জন আপনারা ভেরিফিকেশনের জন্য যাবেন। এবং তার সঙ্গে কিন্তু একটা লাস্টে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আরেকটা অর্ডার বলা আছে এখানে, দ্য বোর্ড হ্যাজ বিন ইস্যুইং অ্যাপয়েন্টমেন্ট লেটার্স টু টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফস ইন দ্য গভর্নমেন্ট এইডেড স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ রিকমেন্ডেশন ফরওয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এটা তো আমরা দেখেছি অলরেডি,
এটা কিন্তু প্রায় অনেক আগের অর্ডার, 3/7/2023-এর অর্ডার। সেই অর্ডারটাকেই আবার এখানে এর সঙ্গে অ্যাটাচ করা আছে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনারা খুব নজর দেবেন, এবং আমরা যেটা বলবো যে ব্লু ইঙ্ক বল পেন অবশ্যই খেয়াল রাখবেন। আপনার মাধ্যমিক মার্কশিট অবশ্যই, মাধ্যমিকের সার্টিফিকেট অবশ্যই নেবেন, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাস্টার ডিগ্রি নেবেন, বিএড এর সার্টিফিকেট নেবেন, এবং আপনাদের কাস্ট সার্টিফিকেট তো অবশ্যই নেবেন, এপিক নেবেন, আধার নেবেন, এগুলোর সঙ্গে থাকা ভালো। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে, যে আমরা এইচএস এর গুলো নেব কিনা বা ডিগ্রি নেব কিনা, এগুলো কিন্তু সবগুলোই নেওয়া দরকার। কারণ এগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট বলছে, এবং কোনো কারণে যদি দেখা গেল যে না ওই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়ে পড়ছে, তাহলে কিন্তু ওগুলো ডকুমেন্টও চাইতে পারে। সুতরাং ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা সবগুলো অরিজিনাল ডকুমেন্টগুলো সাথে রাখবেন। কিন্তু যে ডকুমেন্টগুলোর কথা এখানে বলা আছে আমাদের জেরক্সের ক্ষেত্রে, ফটোকপির ক্ষেত্রে, সেই ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো পরপর এভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে সেইগুলো কিন্তু নিয়ে যাবেন। তার মানে আমাদের নিতে হচ্ছে সব ডকুমেন্টগুলো, যেহেতু অল ডকুমেন্টের আমাদের বলা আছে, ডকুমেন্টস, অল কাইন্ডস অফ ডকুমেন্টস, এগুলো সব সাথে থাকবে। কিন্তু আমাদের ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো আমরা অ্যাটাস্টেড করে, ফটোকপি করে অ্যাটাস্টেড করে সেগুলোকে আমরা রেডি করে রাখবো, এবং অবশ্যই ব্লু পেন দিয়ে করে রাখবো। পিভিআর এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কিন্তু যেন অবশ্যই হয়, সেক্ষেত্রে বিশেষ নজর রাখবেন। এগুলো ক্ষেত্রে কোনো রকম কোনো মানে দুর্বলতা বা কোনো রকম কোনো সমস্যা রাখবেন না যে হবে কি হবে না। সেক্ষেত্রে একদম আপনার যেটা ভালো মনে হবে যে না ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যারা আছেন তাদের দিয়েই কিন্তু এই ভেরিফিকেশন মানে পিভিআরটা করে নেবেন। পিভিআর এর আগেই বলেছি যে পিভিআর যদি আপনি কিভাবে ফিল আপ করতে হয় সেটা জানতে চান, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করেও দেখা যাবে। তো এটাই ছিল আজকে এটা নিয়ে ভিডিও, এবং এরপরে আমাদের এসএলএসটি নিয়ে কি দাঁড়াচ্ছে সেটার একটা ভিডিও, বা বর্তমান কি পরিস্থিতি আছে, বা এসএলএসটি 3-র কতটুকু সম্ভাবনা, সেটা নিয়ে আশা করি একটা ভিডিও দেব। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn moving birds and stay tuned.